10 নম্বর আয়াত থেকে নিয়ে 14 নম্বর আয়াত পর্যন্ত চারটা পথ কোন যাদের ভিতরে থাকবে, চারটা পথ অভ্যাস যাদের ভিতরে থাকবে তোমরা তাদের অনুসরণ করিও না। কয়জন ব্যক্তি? চারটা পথ অভ্যাস, চারটা নিকৃষ্ট চরিত্র যার ভিতরে পাবে। আল্লাহ নিজে ওয়াদা দিচ্ছে, ও আমার বান্দারা তোমরা তাকে অনুসরণ করবে না, তোমরা তাকে নেতা মানবে না, তোমরা তার আনুগত্য করবে না, সে যে তুমি লোকই হোক তোমরা তার আনুগত্য করতে পারবে না। এই চারটা বদ অভ্যাস যার ভিতরে, সেই চারটা বদ অভ্যাস কি হাতের করে গণেন আর মুখস্থ করে ইসলামিক নেতা হোক বা ইসলামিক নেতা হোক আর আওয়ামী লীগ বিএনপি জামাত শিবির যে হোক না কি, আপনি চারটা বদ অভ্যাস থেকে আপনি তাকে নেতা মানতে পারবে। এক নাম্বার হলো ওয়ালা তুতি, মানে আনুগত্য করিও না, নেতা মানিও না। কাকে? এক নাম্বার হলো কুল্লা হাল্লাফিন মাহিন, যারা কথায় কথায় শপথ করে মানুষকে লাঞ্ছনা করে, এমন চরিত্রের মানুষকে তুমি নেতা মানিও। কথায় কথায় মিথ্যা শপথ করে, কথায় কথায় কসম খেয়ে ফেলে, মিথ্যাকে সত্য বানাই ফেলে, এই চরিত্রের নেতাকে আপনি নেতা মানতে পারবে? নেতা মানা জায়েজ? দুই নম্বর হলো হাম্মাজিম মাশশাইম বিনামিম, যারা মানুষের পিছনে সমালোচনা করে, মানুষের পিছনে কর্মীকে নিয়ে, সমর্থকদেরকে নিয়ে, সদস্যদেরকে নিয়ে সামনে পিছনে সমালোচনা করে, গীবত করে, এই জাতীয় নেতা আনুগত্য করা জায়েজ? নেতা হবে এমন উদার নেতা হবে, কর্মীর সকল অন্যায় ক্ষমা করে দিবে, কর্মীকে বুঝাবে, কর্মীকে ভালো পথে নিয়ে আসবে, এরপরেও কর্মীর বিরুদ্ধে কোনো সমালোচনা, এমন নেতা আনুগত্য করবে। এরপর হচ্ছে 3 নাম্বার রুদুমান্নাইল লিল খায়রি মু'তাদিন আযীম, যে সকল মানুষেরা মানুষকে ভালো কাজ করতে বাধা দিবে, এমন ব্যক্তির আনুগত্য করাও। ভালো কাজ করার জন্য উৎসাহ দেওয়া লাগবে, ভালো কাজ করার জন্য বলতে হবে, যখনই সময় হবে সকল প্রোগ্রাম বন্ধ করে দিয়ে তুমি নামাজের কাতারে দাঁড়িয়ে যেতে হবে। প্রোগ্রামের জন্য, কাজের জন্য নামাজকে কি করা যাবে না, কাজা করা যাবে না। 4 নম্বর হলো রুতুলিন বাদা যালিকা জালিম, যে নেতার ভিতরে উগ্র মেজাজ থাকবে, যে নেতার ভিতরে রূঢ় আচরণ থাকবে, এমন নেতার আনুগত্য করা জায়েজ? নেতার আনুগত্য করতে হলে এই চারটা তার ভিতরে থাকতে পারবে। নেতা হতে হলে এই চারটা দোষকে ত্যাগ করতে হবে। এই চারটা দোষ থাকলে নেতা হিসেবে গ্রহণ করা যাবে। এক নম্বর কি বলছি? এক নম্বর হলো কথায় কথায় কসম খাওয়া যাবে। 2 নম্বর হলো পিছনে সামনে সমালোচনা করা যাবে। 3 নম্বর হলো ভালো কাজের বাধা দেওয়া যাবে, ভালো কাজ করার জন্য উৎসাহ দেওয়া লাগবে। এরপরে উগ্র আচরণ, রূঢ়মূলক, মনে কষ্ট পায় এমন কথা কর্মীর সাথে করা যাবে। এরপরে আসে সূরা